দিদির কথা মতো আমরা কাজ করলাম, দিদির বিয়ে দিলাম, তারপর ওই দিদির টাকায় দিদির বিয়ের ভোজ আমরা খেলাম। কিন্তু ম্যাডাম, আপনি যে দাদাকে এত ভালোবাসেন আর আপনাদের জীবনটা যে এইভাবে কেঁচে যাবে ও বুঝতে পারি নাই। খুব ভুল হয়ে গেছে আমাদের, সরি। সুর করে তোমার সরি বলা আমি বের করছি, বুঝে গেছি আমি। সবই ইনকাদির চক্রান্ত। ইনকার নামে একটাও বাজে কথা বলবি না তুই ঝাপি। শুধু ইনকা নয়, আমারও সন্দেহ হওয়াতে আমিও গিয়েছিলাম জামপোতা। এদের সবার সঙ্গে কথা হয়েছে আমার। পুলিশের চাপে এরা সবকিছু স্বীকার করেছে। আরো অনেকে ছিল, এই দুজন পালের গোদা বলে এদেরকে ধরে নিয়ে এসেছি। চক্রান্তটা তুই করেছিস জাপি, আর আমার এগেনস্টে করেছিস। তুমি এদের কথায় আমাকে অ্যাকিউজ করছো, বলছো আমি তোমায় ঠকিয়েছি। এদের আসল রূপ তুমি জামপোতায় দেখোনি? এরা নেশা করে থাকে তুমি দেখোনি? এদের ভাষা শোনোনি? নেশাখোরদের কথা শুনে তুমি আমায় অ্যাকিউজ করছো। ছোটবেলা থেকে তুমি আমায় দেখছো দীপদা, তারপরেও তুমি এটা ভাবতে পারলে যে আমি জামপোতায় গিয়ে এত কাণ্ড করার মেয়ে? তোমাকে পাওয়ার এত ডেসপারেশনই যদি থাকতো, আমার এত ম্যানিপুলেশন করার ক্ষমতাই যদি থাকতো, তাহলে পাঁচটা বছর আমি আনন্দপল্লীতে বসে বসে তোমার জন্য অপেক্ষা করতাম। তোমায় ফোন করে, মেসেজ করে, ভিডিও কল করে এমনভাবে তোমার মন জুড়ে থাকতাম যে ইনকাদি তোমার জীবনে ঢোকার সুযোগই পেত না। সবই যখন করি নাই, তাহলে জামপোতায় গিয়ে আমি টাকা দেব? আর আমি টাকাটা পাবো কোথায়? আর কেউ জানুক না জানুক, তুমি তো জানতে যে আমার অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে। বিশ্বাস করি না আমি যাবি তোকে, আমি না তোকে একদম বিশ্বাস করি না। সেদিন যে লোকটার সঙ্গে তুই হাসতে হাসতে কথা বলছিলি, যাকে খাম দিয়েছিলি, ওই লোকটাকে আমি চিনতে পেরেছি। ওই লোকটাই সেই লোকটা যে কুমিরখোলা যাওয়ার জন্য জামপোতা হয়ে যেতে বলেছিল আমাকে। আর সেই কারণেই আমি জামপোতা গিয়েছিলাম। আমার সব বিশ্বাস তুই ভেঙে দিয়েছিস চাপে। সরি দেখতে পাইনি। তোকে অফিসের সামনে একজনের সঙ্গে কথা বলতে দেখলাম। তাকে তুই চিনিস, যাকে একটা খাম দিচ্ছিলি তুই? ওই জন্যই সেদিন তুমি আমায় ওই লোকটার কথা জিজ্ঞেস করেছিলে। আমি তো সেদিনই তোমাকে বললাম ওটা একটা র্যান্ডম লোক, আমি ওকে চিনি না। এই সব কিছু মিথ্যে মিথ্যে ভাসানো হচ্ছে আমাকে। মিথ্যে কথা তুই বলছিস হাবি। কে ফাঁসাবে তোকে? কেনই বা ফাঁসাবে? কার কি লাভ রয়েছে তোকে ফাঁসিয়ে? লাভ তো বরং তোর রয়েছে আমাকে টকিয়ে। তোর মোটিভ রয়েছে, অন্য কারোর কোনো মোটিভ নেই। তুই এটা করতে পারলি ঝাপি? হ্যাঁ, সময়ে অসময়ে তোদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা। এই তো তোদের দুদিনে জ্যাঠা মিনিমাম সুদে এক কথায় টাকাগুলো দিতে রাজি হয়ে গেছিল, তার এই প্রতিদান দিলি তুই? না 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 অজয়দা, আমি এই কাজ করি নাই। তোমরা তোমাদের ঝাঁপিকে চেনো না। খুব চিনি রে তোকে। তোকে চিনতে আর বাকি আছে নাকি কিছু? চিটিংবাজ বাপ, তার মেয়ে তো সেরকমই হবে। খবরদার জেঠি,
কটা অচেনা নেশাখোরের কথা শুনে আমার বাবাকে তুলে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কেন বলবো না রে? কেন বলবো না? তোর বাপের নামে তো গোটা আনন্দপল্লী ছিছি করছে, আর তুই যে তারই মেয়ে তার প্রমাণ তো হাতে নাতে দিয়েই দিয়েছিস। ভিন গায়ের দুটো লোক এসে তোর সব কাণ্ড তো বলে গেল। বড় বৌদি, সত্যি তো লোকগুলো ভালো না। আর ঝাঁপি প্ল্যান করুক বা না করুক, কেউ তো দুজনের অমতে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দিতে পারে না, বলো? ওই লোকগুলোর কথায় দয়া করে তুমি ঝাঁপির দুর্বলতা নিয়ে ওকে কথা শুনিও না, প্লিজ। আর যে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি না ঝাঁপি এই কাজ করতে পারে বলে। আমিও না। আমরাও না। আমিও তো। তুমি আবার মাঝখানে কেন কথা বলছো মা? কেন বলবে না অজয়? তোরা তো অন্যায় ভাবে ঝাঁপিকে অবিশ্বাস করছিস। থামো তো ঠাকুরজি, তোমার এই সমস্ত ঝাঁপির প্রতি দরদ তুমি অন্য জায়গায় রেখে এসো। ঠকবাজ বাপের ঠকবাজ মেয়ে, যে নিজের বাপের কেচ্ছা ঢাকতে আর বাপের সংসার সামলাতে আমার ভাবানের ঘাড়ে চেপে বসছে। আর তুমি, তোমার দাদা, তোমার মা সবাই মিলে একবারে হামলে পড়েছিলে এই মেয়েকে আমার বাবানের ঘাড়ে গছাবে বলে। আর এই ঝাঁপিও নিজের কীর্তি মা ছাড়া লক্ষ্মীর মাহাত্ম্য বলে চালিয়ে দিল, আর তোমরা সবাই তার কথায় ধেই ধেই করে নাচলে। কি গো বাবানের বাবা, এখন কোথায় গেল তোমাদের সব ভক্তি? মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছেকে খারাপভাবে ব্যবহার করেছে কে, সে তো শুনলে। এখন ফোন করো, ফোন করো তোমার মাকে, তোমাদের ওই ক্ষীরগঞ্জের মোড়ল মশাইকে। তাদেরকে বলো যে এই মেয়ে শুধু আমার বাবানকে ঠকায়নি, ক্ষীরগঞ্জের সমস্ত মানুষকে ঠকিয়েছে। আর এই যে তোমাদের ক্ষীরগঞ্জের প্রাচীন নিয়ম যে একবার বিয়ে হলে তার থেকে আর বেরোনো যায় না, সেই নিয়মের সুযোগ নিয়ে আমাদের সবাইকে বুড়ো আঙুলে নাচিয়েছে এই মেয়ে। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না ঝাঁপি এই কাজ করেছে। এটা কারো চক্রান্ত। যাক, আপনারা অন্তত এটা বিশ্বাস করলেন যে দীপ আর ঝাঁপির বিয়েটা একটা চক্রান্ত, কোনো দৈব ঘটনা নয়। আর এই দৈব ব্যাপারটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো অঙ্কটা পরিষ্কার। হ্যাঁ, ঝাঁপি ছাড়া এই বিয়ের পিছনে আর কার মোটিভ থাকতে পারে? আর কারোর তো নয়, তাই না? একদমই। বিশ্বাস করো, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে। আমি আবারও বলছি, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আমি কোনোদিনও নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ করিনি। তোমার অসুবিধা হবে বলে আমি ইনকাদির থেকে টাকা নিয়ে এত দূরে চলে গেছিলাম, সেই আমি এই কাঙালপনাটা করবো? করতেই পারিস। তুই যেভাবে বিয়েটাকে মানি বলে পাল্টি খেলি, যেভাবে জোর করলি যাতে আমি এই বাড়ির বউ হিসাবে তোকে মানতে বাধ্য হই, আমি এই ঝাঁপিকে চিনি না। তুই যদি আমার চেনা ঝাঁপি হতিস, আমি জোর গলায় সবার সামনে বলতাম এই কাজ ঝাঁপি অন্তত করতে পারে না। কিন্তু আমি বিশ্বাস করি তুই সব কিছু করতে পারিস। তুই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এতটাই নিচে নামতে পারিস। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।